হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি রান্না করতেছি, ইনশাল্লাহ আশা করি সবাই ধৈর্য ধরে আমার রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন। তো দেখেন আমি আজকে কি রান্না করতেছি। এই তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজ কুচি প্রথমে অনেকগুলো দিয়ে দেব। এখন আমি কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো নাড়াচাড়া করে দিচ্ছি। লবণটা আমি এখন দিয়ে দিলাম। লবণটা আগে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যায়, তাই লবণটা আমি একটু আগে দিয়ে দিলাম। এই তো পেঁয়াজগুলো গলে গেছে। পানি দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে দিচ্ছি। এই তো শিং মাছগুলো আগে আমি কষিয়ে নেব। শিং মাছগুলো কষানো হয়ে গেলে আমি উঠিয়ে তরকারিগুলো কষিয়ে নেব। শিং মাছগুলো উঠিয়ে আমি রেখে দিয়েছি। এখন আমি আলুটা কষিয়ে টমেটোটা দিয়ে কষিয়ে নেব। তারপর জল দিব। জল দেওয়ার পর যখন মানে একটু বলক আসবে তখন আমি উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ পর ধনেপাতা কুচি দিয়ে তারপরে আমি লবণটা দেখে রান্নাটা শেষ করব। যারা যারা আমার ভিডিও দেখেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে, আপনারা কিভাবে রান্না করেন তাও জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে। এই শীতের সিজন শিং মাছ খেতে খুব ভালো লাগে, তাই আমরা শিং মাছ শীতের মধ্যে খাই। আপনারা খান কিনা তাও জানাবেন। এই তো এখন আমি টমেটোটা দিয়ে কষিয়ে নেব। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাকে ভালোবেসে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই তো হয়ে গেছে আমার শিং মাছের ঝোল।